জয় জগন্নাথ। আশা করি থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চলে এসেছি পুরী সি বিচে। এখানে আসার দুটো কারণ, সেটা হচ্ছে যেহেতু আপনারা জানেন আমি একটা পেজ চালাই যার নাম লেটস ট্রাভেল, এবং আমার থ্রু দিয়ে প্রচুর লোক বেড়াতে আসেন। তো আমি এবং মিঠুনদার তত্ত্বাবধানে যারা যারা আসবেন তারা কোন হোটেলে থাকবেন সেই সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ট্রাভেল উইথ ইন্দ্রনীল রয়। আশা করি সবাই ভালো আছে। কাল রাতে ডিনার করার পরে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। মাঝখানে 2-3 জায়গায় দাঁড়িয়েছিলাম বটে চা এবং বিস্কিট খাওয়ার জন্য। এই করে করে কখন যেন সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু জার্নিটা কিন্তু আমাদের কাছে খুবই মেমোরেবল। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা যেন মন ছুঁয়ে নিল। ভেবেছিলাম দাঁড়িয়ে কিছু ফটো তুলব, কিন্তু তোলা আর হলো না। ডান দিকে টিলা আর তার ঠিক সাইডে সূর্য উঠছে, খুব সুন্দর লাগছিল বিশ্বাস করুন। আর এত বড় একটা লং রাইড আমরা বাইক না নিয়ে এলে হয়তো এত সুন্দর ভিউ পেতাম না। আপনারা পুরী আসবেন কি করে? দেখুন, বাস পাওয়া যায় পুরীর, এছাড়া আপনি পেয়ে যাবেন ট্রেনের কানেক্টিভিটি, এছাড়া আপনাদের পার্সোনাল গাড়ি থাকলে আপনারা কিন্তু ডিরেক্টলি পুরী আসতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব পুরী সি বিচে। ফাইনালি আমরা পুরীর সি বিচে পৌঁছে গেছি। আপনারা সাথে থাকুন, আপনাদেরকেও সমুদ্র ঘোরাবো, যদিও আপনারা ঘুরে নিতেন আগে থেকে, আরেকবার ঘুরবেন আমাদের সাথে। তো এখন কাটায় 9:15 বাজে। কালকে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30 নাগাদ। আজকে 9:15 আমরা কিন্তু এসে পৌঁছলাম পুরী সি বিচে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরী সি বিচে, আর ওই হচ্ছে পুরীর সমুদ্র। জলের কালার এবং ঢেউ কিন্তু অসাধারণ। দেখুন, ঢেউটা আমি সামনে যাচ্ছি না এখন, আমি পরে আসছি, এসে আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা এখানে প্রথমে করব কিছু ব্রেকফাস্ট। কেন, কালকে রাতে আমরা জাস্ট খেয়ে বেরিয়েছিলাম, তারপর রাস্তায় চা ফা খেয়েছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু আমাদের হোটেলে যাব। ভিডিওর সাথে থাকুন এবং দেখতে পাবেন যে আমরা কোন হোটেলে থাকছি, এবং আপনারাও যখন আমাদের থ্রু দিয়ে আসবেন আপনারা কীরকম হোটেল পাবেন। তো চলুন যাওয়া যাক। তো আমরা এসে পৌঁছে গেছি পুরীতে। তোমাদের তো দেখালাম যে বিচ ফিচ সবই দেখিয়েছি। তো এখন আমরা যে হোটেলটায় আছি সেটা একটা অন্য হোটেল। তো তোমরা যদি এই হোটেলে থাকতে চাও, এটাও কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর এখানে রুমগুলো কিন্তু খুব একটা খারাপ নয়। তো আমরা যে রুমটা নিয়েছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এটা নন এসি, এসি দুরকম ব্যবস্থাই এখানে রয়েছে। তো আমরা নিয়েছি এসি রুম। তো এসি রুমের ব্যবস্থাটা তোমাদের একবার দেখিয়ে নিই, তোমরা দেখে নাও। ঢুকেই প্রথমে তোমরা পেয়ে যাবে হচ্ছে বাথরুম ডান দিকে। এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, সাথে শাওয়ার, গিজার, সব কিছু সুবিধা আছে। একটা বেসিন আছে, একটা আয়নাও আছে। এই হলো বাথরুম। সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে কিচেনের ব্যবস্থা। যদি চাও সবাই মিলে ফ্যামিলি নিয়ে এসে এখানে রান্না করেও খেতে পারো। আর এই হলো আমাদের রুম, একটা কিং সাইজ বেড, যেখানে 3জন আরামসে শুতে পারবে, বাচ্চা সমেত। এই হলো এসি, ফ্যান, এখানে একটা টিভিও দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া আছে, একটা চেয়ার রাখা আছে। আর এই হলো আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে খুব সুন্দর একটা কিন্তু মন্দিরের ভিউ পাওয়া যায়। এইদিকে হচ্ছে সি বিচ, এই দূরে সি বিচ। জগন্নাথ, আমরা এখন স্নান টান করে মোটামুটি পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের ভেতরে তো কিছু দেখাতে পারবো না, কারণ এখন আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না। তো মন্দিরের বাইরেটা দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো আমরা পুজো দিয়ে আবার দেখা করছি। চলো, টাটা। জয় জগন্নাথ। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আমার হাতে ডালা, সবার জন্য ডালা নিয়ে নিয়েছি। কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে নেওয়া দরকার, যেটা মিঠুনদা আপনাদের দেবে খুব ভালোভাবে। আচ্ছা, আজকে আমাদের পুজো দিতে অনেকটাই দেরি হলো, সেটার একমাত্র কারণ হচ্ছে ভোগ। আর আমরা ভেতরে গিয়ে ভোগ খেয়েছি, তার নির্দিষ্ট একটা প্রসেসে গিয়ে আপনাকে ভোগ খেতে হবে। এখন ভেতরে একটা জায়গা করে দিয়েছে যেখানে আপনি নিজের মতন করে ভোগ কিনে খেতে পারবেন মাত্র 100 টাকায়। এটা কিন্তু খুবই ভালো। 100 টাকায় কিন্তু আপনি জগন্নাথ দেবের ভোগ ভেতরে বসে, জগন্নাথের মন্দিরে বসে, মন্দিরের প্রাঙ্গণে বসে আপনি খেতে পারবেন। আর ডালার ব্যাপার হচ্ছে, বাইরে থেকে ডালা নিতে যাবেন না, ভেতরে কিন্তু ডালা পাওয়া যায়। আপনারা কিন্তু ওখান থেকে ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারেন। অবশ্যই একটা কথা বলে দেবো, যদি আপনাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে ঠাকুরকে দর্শন করার জন্য, তাহলে নিজে লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করুন। আর ভেতরে ওই ভোগের জায়গায় ঠাকুরের জন্য প্রসাদ বিক্রি হচ্ছে, ওখানে নিজের মতন পছন্দ করে নিজের
মানে পরিমাণ মতন আপনি নিয়ে পুজো দিতে পারবেন। বাইরে পান্ডাদের পাল্লায় পড়লে কিন্তু আপনার অনেক টাকা লস হতে পারে, সেটা সাবধান। তো চলো, এবারে অনেক ক্লান্ত আমরা, কালকে সারা রাত রাইড করে এসেছি, এসে একটু ঘুমাইনি, পুজো দিতে চলে এসেছি। তো চলো এবারে হোটেলের দিকে ফেরা যাক। টাটা জগন্নাথ দেব, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দির থেকে পুজো দিয়েই কিন্তু আমি গেছিলাম রুমে, বাট রুমে যাওয়ার আগে ভাবলাম একটু সমুদ্র উপভোগ করে যাই। তো এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, সুন্দর ঢেউ, আস্তে আস্তে কিন্তু জলটা এগিয়ে আসছে, যত রাত বাড়বে তত জলটা এগিয়ে আসবে। খুব সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর ঢেউ সত্যি দীঘাতে আমরা দেখতে পাই না। সমুদ্রে এসেছি আর কাঁকড়া বা মাছ ভাজা না খেলে কি হয়, তার সন্ধানে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা যে কোথায় ভালো মাছ ভাজা পাওয়া যাবে। সন্ধ্যাবেলা মার্কেটে একটু বেরিয়েছি, নিয়েছি কিন্তু এখানে সুইট কর্ন। তো সুইট কর্ন খেয়ে আমরা এবারে যাবো একটু কিছু শপিং করব, যেমন এখানকার খাজা। এখানে কিন্তু অনেক অনেক খাজার দোকান রয়েছে, কাকাতুয়া এখানকার বিখ্যাত নাম করা। রাত বাড়ার সাথে সাথেই আমরা একটা হোটেলে ঢুকে রাতের খাবার নিয়ে নিলাম। তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, দেখা হবে কাল সকালে। গুড নাইট। পুরীর সমুদ্র সৈকত থেকে জানানো হচ্ছে আপনাদের শুভ সকাল। তো সকাল সকাল আমি আর মিঠুনটা উঠে চা খাওয়ার তাগিদে চলে এসেছি একদম সমুদ্রের ধারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় ঢেউ, তার সাথে কিন্তু যে সূর্যের আলো রিফ্লেক্ট হচ্ছে, দারুণ লাগছে। তো আমরা একেবারে চাটা খেয়ে এখান থেকে বেরোবো। তার সাথে নিয়ে নিয়েছি গরম গরম ধোসা, সেটাই সকালে ব্রেকফাস্ট। যেহেতু এখানকার চেক আউট টাইম 8টার সময়, তো মোটামুটি আমরা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে জাস্ট রওনা দেবো। আমরা এখন আছি হচ্ছে হ্যাপি রেস্টুরেন্টে, কটকে এটা। তো দেখতে পাচ্ছেন কত বড় মাছ দিয়েছে, বাপের বাপ। এই মিলটার পুরো দাম হচ্ছে 180 টাকা। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের লেটস ট্রাভেলের হাত ধরে আপনারা যদি পুরী আসেন, তাহলে কিন্তু গাড়ি থেকে শুরু করে অল সাইট সিইং সব কিছু প্যাকেজের সাথে ইনক্লুড থাকবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।